আজকের লাঞ্চে আমি বাটা মাছের ঝাল করেছিলাম। আপনারা সবাই বাটা মাছের ঝাল করেন, কিন্তু আমি এইভাবে করি, তাই আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। প্রথমে একটা মিক্সিং জারের মধ্যে 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে, 2 চামচ পোস্ত আর 5-6টা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। স্বাদ মতো অল্প একটু সামান্য নুন দিলাম আর 5-6টা কাঁচা লঙ্কা দিলাম। আপনারা আপনাদের প্রয়োজন মতো যে যেমন ঝাল খাবেন সেরকম লঙ্কা নেবেন। আর বাটা মাছগুলো আমি ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবারে কড়াইতে সর্ষের তেল গরম করে একটু নুন আর হলুদ ছড়িয়ে নিলাম, তাহলে আর মাছগুলো তলাতে লেগে যাবে না। এবারে মাছগুলো আমি আস্তে আস্তে তেলের মধ্যে এইভাবে দিয়ে দেব। এক পিঠ হালকা লাল ভাজা হয়ে গেলে এরকম আস্তে করে উল্টে দিতে হবে, যাতে মাছগুলো ভেঙে না যায়। এবার দু পিঠটাই ভালো করে লাল করে ভাজা হয়ে গেলে এরকম তুলে নেব তেল থেকে। দেখুন, ঠিক এই রকম ভাজা হবে। এবারে ওই তেলের মধ্যেই আমি একটু কালো জিরে ফোড়ন দেব আর একটা গোটা টমেটো কুচি করে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর আমি যে সর্ষে পোস্তটা বেটে রেখেছিলাম অর্ধেকটা এর মধ্যে দেব আর বাকি অর্ধেকটা আমি পরে দেব। তারপর আমি এটাকে একটু হালকা নাড়াচাড়া করে নেব। সর্ষে পোস্ত তো আর কষার দরকার নেই, হালকা একটু নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে আমি 1 কাপ জল দেব। এবার স্বাদ মতো নুন দেব। একটু ফুটে উঠলেই ভেজে রাখা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। আপনারা কিন্তু একবার অবশ্যই এইভাবে ট্রাই করবেন। এবার ভালো করে মিশিয়ে নিয়ে আমি বাকি যে সর্ষে পোস্তটা বেটে রেখেছিলাম না, সেটা এর মধ্যে দিয়ে দেব। আর উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দেব। ভালো করে মিশিয়ে নিয়ে আর বেশ খানিকটা ধনেপাতা কুচি ওপর থেকে দিয়ে দেব। দিয়ে ঢাকা দিয়ে 2 মিনিট একটু ফুটিয়ে নেব। 2 মিনিট পর এটা একটু স্ট্যান্ডিং টাইম দিতে হবে। দেখুন, আমার বাটা মাছের ঝাল একদম সম্পূর্ণ রেডি। এটা গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।